মাত্র ৩ দিনের ব্যবধানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতার ইস্যুতে নাটকীয় মোড় নিয়েছে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি। অবশেষে জামিন পেয়েছেন পিটিআই প্রধান ইমরান খান। সকাল থেকেই রাজধানী ইসলামাবাদ জুড়ে সতর্ক অবস্থানে ছিল পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। শুক্রবার সকালে আল কাদির ট্রাস্ট মামলায় শুনানির জন্য ইসলামাবাদ আদালতে পৌঁছান পিটিআই প্রধান। পরে জামিন আবেদন করেন ইমরান খান। শুনানি শেষে 2 সদস্যের ইসলামাবাদ হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। এতে আল কাদির ট্রাস্ট মামলায় 2 সপ্তাহের জামিন পেলেন সাবেক প্রধানমন্ত্রী। ইমরান খানকে মুক্তি দিতে সুপ্রিম কোর্টের নির্দেশের পরপরই ইসলামাবাদে এক জনসভার ডাক দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই। 44 ধারা উপেক্ষা করে সকাল থেকেই সেখানে জড়ো হতে শুরু করেছেন পিটিআই সমর্থকরা। তবে আদালত ইমরান খানকে মুক্তি দিলে আবারও গ্রেফতারের হুমকি দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। এর আগে গত মঙ্গলবার 2টি মামলায় ইসলামাবাদের হাইকোর্টে হাজিরা দিতে গেলে আটক করা হয় ইমরান খানকে। পরে তাকে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেফতার দেখিয়ে 8 দিনের রিমান্ড দেয়া হয়। আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করলে বৃহস্পতিবার গ্রেফতার বেআইনি ঘোষণা করে ইমরান খানকে দ্রুত মুক্তির নির্দেশ দেন সর্বোচ্চ আদালত। এদিকে আদালতের বাইরে দেশটির সাবেক প্রধানমন্ত্রীর এভাবে গ্রেফতারের বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন বর্তমান প্রেসিডেন্ট আরিফ আলভি।